গাইস ফাইনালি চলে এসেছি স্টেশনে, ঠিক আছে। বাড়িতে ইন্ট্রো ফিন্ট্রো কিচ্ছু দেওয়া হয়নি তার। গাইস বহুত তাড়াহুড়ায় এসেছি, বহুত তাড়াহুড়ায়। তো ট্রেনের টিকিট দেন কাটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ দীঘা যাবো। হঠাৎ করে প্ল্যান, মানে এদের ভাই দোকান বন্ধ করে চলে এসেছে, ঠিক আছে। এই যে আসছে আমাদের ট্রেন আসছে দেখছো। তো যাই চলো, হঠাৎ করে প্ল্যান হলো আমরা এখন যাবো দিন দীঘা। তো যাই হোক চলো ট্রেন আসুক, দিন ট্রেনে উঠি। গাইস ট্রেনের চাকা দেখো, ট্রেনের চাকা দেখেছো? যারা যারা আছো দেখো, একবার দেখে নাও, ঠিক আছে। ট্রেনের চাকাটা দেখো। আমাদের কিন্তু ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। যেটা এক্সপ্রেস ছিল ওটার জন্য আমাদের ট্রেনটা দাঁড় করে রেখেছিল। যাই হোক আমরা তো জানি না, তো তাড়াহুড়া করে চলে এসেছিলাম। যাই হোক চলো, এই যে আর একজন ব্যক্তি দোকান বন্ধ করে চলে এসছে। তো আমি বললাম চল যাবো, এমনি ঘুরে আসছি। বললো ঠিক আছে চল, সে তার দোকান বন্ধ করে চলে এসছে। চলো এখন বসি, দীঘা যেতে অনেক দূর, এখন বসি রেস্ট নিই, দেন দীঘায় নামি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। দেখো দীঘা স্টেশনটা দেখো, ঠিক আছে। অনেকদিন পরে এসছে আজকে দীঘা। তো চলো এখন টিকিট ভাই, টিকিটটা দে টিকিট দেখবে, টিকিট দেখবে ভাই, আর এই বছর টিকিট কাটবে না। গাইস আমরা কিন্তু টিকিট কেটেছিলাম, ঠিক আছে। দেন আমরা ভেবেছি হয়তো এখানে টিকিট আরো দেখবে, বাট কিন্তু দেখেনি, ঠিক আছে। তো চলো এখানে কয়েকটা ছবি তুলি, দেন থাম্বনেলের জন্য। দেন আমি বেরিয়ে যাবো, এখান থেকে যাবো বিচের দিকে যাবো, দেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। চলো আগে এখানে একটা ছবি তুলে নিই, দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দীঘাতে চলে এসেছি, কিন্তু ভাই গরমের কালের থেকে শীতের কালে অনেক লোক কম। তোমার দেখবে দেখাচ্ছি বা বাট এই যে দোকানপাট দেখছো বহুত লোক। আগে যখন গরম ছিল তখন অনেক লোক ছিল, ঠিক আছে। এখন তাও টুকটাক আছে, অনেকেই আছে। তো একবার দেখো ভিউটা দেখাচ্ছি, দেখো। তাও ভাই অনেক লোক আছে, তাও অনেক। মানে এখন যদি গরমকালও তো ভাই সিরিয়াসলি লোকানো বহুত লোক। যাই হোক চলো যাই এখন সামনের দিকে, ওখানে বসবো। তো চলো কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পরে দীঘা এসেছি, তো চলো যাই সামনের দিকে। গাইজ আমি এখানে বসে আছি, এই যে আমার বন্ধুটা এই জায়গাটায় কৈদ মাখা নিচ্ছে, ঠিক আছে। তো ভাই ওটা খেতে সেই লাগে, ও নিয়ে আসছে। দেখো কীভাবে মানে দেখতে কেমন দেখো। তো অনেকে জানো, খেয়েছো যারা গ্রামে বাড়ি কৈদ তো খেয়েছো অবশ্যই। এই যে ভাই কৈদ মাখা, চলো ভাই ট্রাই করি, দেন তোমাদের তো বলছি কেমন লাগছে, ঠিক আছে। যে এখান থেকে নিয়ে নিচ্ছি কুল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে ক্রিকেট। এসে একটি 6-এর উপহার দিয়েছেন, এবং যে কথাটা বলছিলাম যে 55 হয়ে গেছে, অর্থাৎ রিভার্সিং খেলার চেষ্টা করেছিলেন। কোন আমি জানি, আমি তো এখনই এলাম, 6 ওভার খেলা এলাম, ঠিক আছে। দেরি হয়ে গেছে আমাদের রাস্তায়, 55টি রান আমাদের রাস্তায় লেট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে, এই যে বাইক নিয়ে এলাম, আর এই যে বাইরে চলে গেছিলাম। তো এসছে গাড়ি নিয়ে এসছি, R150, ঠিক আছে। রাহুল কিন্তু বোলিং তো কলিং করবে, আমরা গাইজ খেলি না, আমরা খেলাই, ঠিক আছে। ওই যে মিলন এখানে বসেছে, সভাপতি এখানকার সব টপ ম্যানেজমেন্টে, তাই তো। পা ধুলে খেলা শুরু হয়ে যাবে। প্রস্তুত রাহুল,
একই ধরনের বল রাহুল, এবারে কিন্তু অফস্টিকে বল ছিল। আমি যখনই ক্যামেরা করছি তখন ভাই ইয়ে মারছে, ডিফেন্স করছে, ঠিক আছে। আর যখন ক্যামেরা অফ করে দিচ্ছি তখন মারছে 6। তোমাদেরকে আমি কোনটা দেখাবো বলো? এটা নেক্সট, এতে যা হবে যাবে। এবারে স্ট্রাইকে প্রলয় ব্যক্তিগত 6 রানে ব্যাট করছেন, যার মধ্যে একটি ওভার মানে বার রয়েছে। বল হাতে দেখতে পাচ্ছি প্রথমার্ধের সফলতম বোলার হিমাংশু। এবারে কিন্তু ছিল হবে না। আমি এখন ক্যামেরাটা অফ করে দিলে দেখবে 6 মারছে, ঠিক আছে। ক্যামেরাটা অফ করি। গাইস এখন বাজে রাত 10:30। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলা, ঠিক আছে। একটা সাইকেলে 3 জন যাচ্ছি, এই যে পিছনে সব ছেলে পেলেরা আসছে, ঠিক আছে। এই যে পুরো অন্ধকার রাস্তা আর কুয়াশা, ঠিক আছে। এখন ঘড়ি কাটা বাজে প্রায় 10:30। ভাই দেখতে পাচ্ছিস সামনে কিছু? না না। তো গাইস যাই হোক চলো, এখন যাচ্ছি মেলা। আর যে আগের ব্লগটা দেখেছিলে, মানে তোমরা যারা প্রথম থেকে দেখে এসছো, ওটা আর এই মেলার ব্লগটা একসাথে অ্যাড করে দিব, ঠিক আছে। তো গাইস চলো এখন যাই মেলায়। আর সামনে দেখা যাচ্ছে না কিছু, ওই জন্য এখন ফ্ল্যাশ জ্বালে ভাই যেতে হবে। আর দেখো একবার পিছনে দেখো কতজন আসছে, সব লাইট ফাইট জ্বালে ভাই, একদম সেই লেভেল, সেই এনজয় হবে। আজকে হচ্ছে 31, কালকে সাবধানে চালা ভাই। আজকে হচ্ছে 31 আর কালকে মানে 1 জানুয়ারি, আজ রাত 12টার পরেই হবে 1 জানুয়ারি 2025-এ। তো গাইস চলো মেলায় কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। গাইস আমরা কিন্তু রাস্তা আস্তে একটা বাড়ির পাশে একটা টোটো পেয়ে গেছি, ঠিক আছে। বাড়ির পাশে একটা দাদা টোটো পেয়ে গেছি, ওই টোটো করে আসছি। আর এই যে সবাই আসছে সব পিছনে, আর এখানে মিলন আর এই যে এখানে বসে আছে। তো টোটোটা রিজার্ভ করা হয়ে গেছে 3 জনের। কত টাকা করে টিকিট? কত? 500 টাকা। 500 টাকা। এখান থেকে একটু যাবো লাইনের পাশে, 500 টাকা, ঠিক আছে। সো গাইস সেদিনকে রাত্রেবেলা কিন্তু আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, কারণ ওই যে অনুষ্ঠান হচ্ছিলো, অনুষ্ঠানের ভিতরে কয়েকটা ছেলে চেয়ার থাকে না বসার জন্য, ওই চেয়ারগুলো ওরা মানে ভেঙে দিয়েছিল, ঠিক আছে। তো এবার পুলিশ প্রশাসন মানে পুলিশ আরও এসে ওদেরকে মানে পুলিশ আরও ঢুকে পড়েছিল, ওই জন্য সেদিনকে মানে অনুষ্ঠানটা তাড়াতাড়ি মানে 12টার পরেই বন্ধ হয়েছে। বাট এমনি সময় মানে আগের বছর, তার আগের বছর যতটা সময় নিয়ে অনুষ্ঠান হতো, এবার আর তেমনটা হয়নি, কারণ এই ঝামেলার জন্য আর মানে করা হয়নি। ওই জন্য পুলিশ এসে যেহেতু সবাইকে বের করে দিয়েছে, সেই জন্য আমরাও আর ঠিকঠাক ভিডিও কন্টিনিউ করিনি। ওই মানে এই থাম্বনেলের যে ছবিগুলো দেখেছিলো, ওই ছবিগুলো টুকটাক তুলে নিয়েছিলাম, তোলার পরে আর বাড়ি চলে এসেছি, সেই জন্য আর সেদিনকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। যাই হোক চলো, আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের শুভেচ্ছা ও প্রতি ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি। তো গাইস যাই হোক চলো, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো। তো গাইস চলো, টেক কেয়ার।